সুন্নাহ যদি আপনাদের সংসারে চলে যায়, তাহলে আমাদের একটা প্রশ্ন, গাঞ্জা খুরের কি হবে, মদ খুরের কি হবে, ইয়াবা খুরের কি হবে, নারী পিশাচুর কি হবে, এই ডিবি হারুনের কি হবে? কথা বলেন ঠিক না ঠিক? জোরে জোরে জোরে। আমার ভাইরা, এই ধরনের প্রশ্ন অনেকেই বলতে পারে। আমি আপনাদের এক ভাষায় উত্তর দিয়া যাই রে মুসলমান, আল্লাহর কোন বান্দা মসজিদের ভিতরে যত বড় মদখোর হোক, মসজিদের ভিতরে কোনোদিন মদ খাইছে দেখছেন নাকি? যত বড়ই গাঁজাখোর, যত বড় বাবাখোর, যত বড় ইয়াবাখোর হোক, সে কি কোনোদিন মসজিদ ঘরে ইয়াবা খাইছেনি? আপনাদের এই মাহফিলের প্যান্ডেলে বসে কোনো বাপের বেটা আছে নাকি এখানে মদ খাবে? আমার ভাইরা, পরিবেশ আর সিচুয়েশন এমন হয়ে যাবে, মদ খোরেরা অটোমেটিক মদ খাওয়া বাদ দিয়ে দিবে, গাঁজা খোরেরা গাঁজা খাওয়া বাদ দিবে, আর জিনাকারীরা জিনা করা বন্ধ করে দিবে, সুর বাটপার যারা বিদেশে অর্থ সম্পদ পাচার করে, যারা অর্থ সম্পদ পাচার করে বাদ দিয়ে দিবে। কারণ তারা জানে রে, যদি বাংলাদেশের অর্থ যদি বিদেশে পাচার করা হয়, তাহলে কিন্তু হাতটা ধরবে আর কেসত করে কেড়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এর সমাধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তা আইদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার সুন্নাহকে ধরো, হাতটা কেটে দাও। বাংলাদেশের সংসদ ভবনের সামনে যদি একটা দেশের পাচারকারীকে ধরে যদি একটা লোকের হাত কেটে দেওয়া যেত, বাংলাদেশের যত প্রকার চোর আর চুন্নি আছে সবাই মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, মন খারাপ করতেছেন? 3 নম্বর গুণ মুমিনদের কি? আল্লাহ ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা আল্লাহর উপর ভরসা থাকবে। আমার ভাইরা, সংখ্যায় আমরা কম, এটা আমরা খেয়াল করব না। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 300 জন, আর কাফেরদের সংখ্যা ছিল হাজারে পিছা। মুসলমানেরা ইমানের বলিয়ারে বলিয়ান হয়ে বদরের ময়দানে গিয়েছে যখন, আল্লাহর রহমত এসেছে তখন। কথা বলে